হ্যাঁ, এটা পুরোটা ঢালাই বক্স করে করা। এটা রোমানিয়া মডেল ডাবল ক্যামের মেশিন। তো এটার মধ্যে যত লোড দিবে এটা লড়বে না, এবং আমাদের জয়েন্টের মুখটা অনেক ছোট। আচ্ছা, ছোট হওয়ার কারণে কাঠের মধ্যে যে ছোট এবং বড় গিরাগুলি থাকে ওই গিরাগুলি চলটা যাবে না। দেখেন আমাদের জয়েন্ট মারছি, কোনো জায়গায় কোনো ধরনের ফাঁক নেই। আমাদের থিকনেসেরও সেম। এই যে ইয়াগুলো চাপের বোর্ডগুলো এসএস হয়, রোলারগুলো এটা কিন্তু শিপের মোটরসের শেপ, এটা কোয়ালিটি শেপ আর কি। আমাদের থিকনেসের এই যে ছোট হাউজিং এর মধ্যে বেয়ারিং করা, আমাদের এটা কোনো দাগ হয় নাই। দেখেন এই যে মসৃণ, হাত দিয়ে দেখতে পারেন এখানে মানে করেন একদম ফিনিশিং হয়ে গেছে। এটা একটা ডিজাইন হয়ে গেছে, এটা একটা ডিজাইন হয়ে গেছে। এটা এই যে একটা ডিজাইন হয়ে গেছে, এটা একটা ডিজাইন হয়ে গেছে। এটা খাইল একটা গোলাই, এটা একটা ডিজাইন হয়েছে। এটা হচ্ছে ধরেন আমাদের এখানে আছে টলি সার্কুলার আছে, বিন মেশিন আছে, জালি কাটা মেশিন আছে। এটা যেমন টলি সার্কুলার। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে নিয়ে আসছি যারা নাকি নতুন উদ্যোক্তা হতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল। এই মুহূর্তে আমি অবস্থান করছি নিউ জননী ইঞ্জিনিয়ারিং এর ওয়ার্কশপের কারখানাতে। আজকে আমাদের সাথে আছে রফিক ভাই। রফিক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রিপন ভাই কেমন আছেন? আছি ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে কি দেখাবেন ভাই, কি দেখবো আমরা? আজকে আমরা অনেকগুলো মেশিনই দেখাবো, ফার্নিচারের যাবতীয় কাজের জন্য যে মেশিন। দর্শক বন্ধুরা, আমি প্রথমে বলে নেই যারা নাকি দরজা এবং ফার্নিচারের কারখানা করবেন তারা কিন্তু মন দিয়ে পুরো ভিডিওটি দেখবেন, কারণ আজকে দরজা এবং কারখানার ভিডিও করতে কি কি মেশিন লাগে সেই মেশিনগুলো আজকে আপনাদেরকে দেখাবো, এবং কিভাবে চালাবেন সেই ধারণা আজকে আপনাদেরকে দিয়ে দিব। তো প্রথমে আমরা কোন মেশিনটি দেখবো ভাই? আমরা আজকে জয়েন্টার মেশিন দেখবো। জয়েন্টার মেশিন এটা চালু করে দেখাবো বা দেখবো। এই মেশিনগুলো ডেলিভারি যাবে, তো জয়েন্টারটা যাবে, থিকনেচারটা যাবে, থিকনেচার একটা মোল্ডার যাবে, হ্যাঁ। এই যে দেখেন আজকে আমরা তিনটি মেশিন চালু করে দেখাবো, আর অন্যান্য মেশিন সব দেখাবো, কিন্তু এই তিনটা চালু করে দেখাবো। আচ্ছা, এবং এই মেশিনটা দিয়ে কিভাবে কাজ করে সেটা আমরা চালু করে দেখাবো। তো কিভাবে চালু করতে হয় সেটাও আমরা দেখাবো। তো আমরা শুরু করি। এটা হচ্ছে জয়েন্টার মেশিন। ওকে, তো এটা আমাদের মেশিনগুলো রোমানিয়া মডেলের হয়ে থাকে। হ্যাঁ, রোমানিয়া মডেল বলতে এটা আমাদের এটা বক্স সিস্টেম। এই যে বক্স সিস্টেম, ডাবল ক্যাম করে ক্যাম করা হয়। আচ্ছা, এই যে নিচ দিয়ে হচ্ছে আপনার ক্যাম সিস্টেম। ওই যে নিচে অন্য লোকাল যে কোনো কোম্পানির মেশিন এরকম হয় না, সব সিঙ্গেল ক্যামের হয়। এবং কি এই সাইডটা বক্সটা সিটের হয়। আচ্ছা, সিটের হয়। এই যে নিচে চারটা কোমা থেকে সিটের হয়, কিন্তু আপনি দিবেন লোহা। হ্যাঁ, এটা পুরোটা ঢালাই বক্স করে করা। এটা রোমানিয়া মডেল ডাবল ক্যামের মেশিন। তো এটার মধ্যে যত লোড দিবে এটা লড়বে না, ইলবে না বা আপনার ডাউন হয়ে যাবে না। অন্যান্য কোম্পানির মেশিন দেখা যায় প্রথমে ঠিক থাকলো, কিছুদিন পরে 6 মাস 1 বছর পরে যে মাথা নাইমা যায়। আচ্ছা, আমাদের মেশিন ইনশাআল্লাহ এটা মাথা নাইমা যাবে না, নামবে না। এবং আমাদের জয়েন্টের মুখটা অনেক ছোট। আচ্ছা, ছোট হওয়ার কারণে কাঠের মধ্যে যে ছোট এবং বড় গিরাগুলি থাকে ওই গিরাগুলি চলটা যাবে না। আচ্ছা আচ্ছা। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই মাটামটা সলিড হয়। এই যে এই মাটামটা সলিড হয়। অন্যান্য কোম্পানির মেশিন এটা মাটাম বলে না, মাটাম বলা হয়। অন্যান্য কোম্পানির মেশিনের এটার ব্যাক সাইডটা হচ্ছে আপনার আলাদা করে টানা দেওয়া থাকে। এখান দিয়ে হেভি দেখায় কিন্তু ভিতর দিয়ে ফাঁকা থাকে। আচ্ছা আচ্ছা, আমাদের এটা পুরোটাই সলিড। এবং আমাদের এটা চাপের বোল্টগুলো এসএস হয়। এই যে এই চাপের বোল্টগুলো এসএস হয়, এবং এই রোলারটাও খুব কোয়ালিটি সম্পূর্ণ জাহাজের শেপ দিয়ে করা। আচ্ছা, এবং এই চাপগুলো টেম্পারেচার হাই লোহা দিয়ে কাজ করা। আচ্ছা আচ্ছা, যাতে হচ্ছে আপনার সহজে প্যাচগুলো কাটবে না। মানে যেসব জায়গায় কোয়ালিটি কাজ, যেসব জায়গায় কাজ হেভি দরকার ওই সব জায়গায় আমাদের কোয়ালিটি বোল্ট দেয়া, এলএনগি বোল্ট দেয়া। আচ্ছা আচ্ছা, যাতে প্যাচগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাবে না। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, এটা ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম দেন ভাই? এই মেশিনগুলো হচ্ছে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি হয়ে থাকে। 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি মেশিনের উপরে। আচ্ছা, মেশিনের উপরে। আর মোটরস হচ্ছে ইলেকট্রিক্যাল বিষয়, তো মোটরসে না, মোটরসের ওয়ারেন্টি দেয় এটা কোম্পানির। আমরা ধরেন বিভিন্ন কোম্পানির মোটর দিয়ে থাকি, যেমন আরএফএল বা গাজী অথবা বিজি, এরকম মোটরগুলো দিয়ে থাকি। এটা আমরা কি এখন একটু চালু করে দেখবো ভাই? হ্যাঁ, ইনশাআল্লাহ চালু করে দেখবো। এটা ডেলিভারি যাবে, তো ওই ভাইদেরকেও চালু করে দেখাবো। জয়েন্টটা মিলাই আমরা আমাদের মেশিনগুলো ডেলিভারি হওয়ার সময় সবগুলো মেশিন জয়েন্ট মিলে কাজ করে দেখায়। আচ্ছা, তো এটা ডেলিভারি যাবে কোথায়? এটা যাবে হচ্ছে গাজীপুর শ্রীপুরে। হ্যাঁ, শ্রীপুরে যাবে। এটা ভাই এখানে আছে, পরে আমরা হয়তো তার সাথে কথা বলে। এই যে ভাই এখানে আছে, পরে আমরা কথা বলে দেব। ভাই শুভেচ্ছা আপনাকে। একজন আছে হেমায়তপুর থেকে আসছে, একজন আছে গাজীপুর শ্রীপুর থেকে আসছে। হেমায়তপুরে যে ভাই উনি বোধহয় অনেক পুরনো মানুষ, আর এই ভাই হচ্ছে নতুন আসছে। তো ভাইয়ের সাথে কথা বলবো পরে। তা আমরা এখন দেখি যে কিভাবে চালু করে। এই হচ্ছে সুইচ না? হ্যাঁ, আচ্ছা। কিভাবে কাজ করে আমরা একটু দেখানোর চেষ্টা করি। আমাদের ভিডিও তো অত বেশি করার সুযোগ থাকে না, একবার দুবার মাইরে আর কি দেখেন। আচ্ছা আচ্ছা,
দেখেন আমাদের জয়েন্টারে জয়েন্ট মারছি, কোনো জায়গায় কোনো ধরনের ফাঁক নেই, এই যে 100% জয়েন্ট মিলে গেছে একদম। এটাকেই বলে জয়েন্টার মেশিন। এই মেশিনটা কিভাবে কাজ করে সেটা রফিক ভাই জানিয়ে দিল। ভাই একটা প্রশ্ন, যে এই মেশিনটা আমরা দেখলাম এটা কত ভোল্টের বিদ্যুতে চলবে? এটা আমাদের 5 হর্স পাওয়ার হচ্ছে মোটর দেওয়া হয়, 5 ঘোড়া 220 এবং 440 দুইটা লাইনে দিতে পারবে। তবে 220 হলে আমরা নতুন মোটরস দেই। আচ্ছা। আর 440 হলে কাস্টমারের চাহিদা অনুযায়ী, সে যদি শিপের চায় আমরা শিপেরও দিতে পারি, নতুন চাইলে নতুন দিতে পারি। আচ্ছা, কারণ এই ভোল্টের কথা জিজ্ঞেস করলাম যে অনেকের তো 420 440 লাইন থাকে না, 220 লাইন থাকে বেশিরভাগ, সেই লাইনে কি অ্যাভেলেবেল চলবে কিনা? অ্যাভেলেবেল চলবে। তো দর্শক বন্ধুরা নিশ্চিন্তে আপনারা এখান থেকে নিতে পারেন। তো ঢাকার বাইরের ডেলিভারির সিস্টেমটা কি আমাদেরকে যদি একটু বলতেন ভাই? ঢাকার বাইরে হচ্ছে আমাদের মানে কাস্টমাররা যেভাবে চাই নিতে পারবে, তবে কুরিয়ারে এই মালটা ভারী জিনিস তো কুরিয়ারে নেওয়া যায় না, সরাসরি নেওয়াটাই উত্তম। পিছনে দেখলাম একটা ট্রাক দাঁড়ায় আছে। হ্যাঁ, ওটা মাল ডেলিভারি হবে। ওই মাল ডেলিভারি যাবে আর কি। আচ্ছা আচ্ছা, দুইজনের মাল ডেলিভারি যাবে তো। হ্যাঁ, এখন কোনটা দেখবো ভাই? এখন আমরা জয়েন্টের উপর থিকনেসে দেখাই, মানে আমরা হচ্ছে যে মালগুলো ডেলিভারি হবে ওই মেশিনগুলো আমরা চালু করে দেখাই, ওই মালগুলো দেখাই। তো এখন আজকে যাবে হচ্ছে জয়েন্টার 20 ইঞ্চি 8 ফুট জয়েন্টারটা যাবে, 20 ইঞ্চি থিকনেসারটা যাবে এবং কি মোল্ডার যাবে। এই যে একটা মোল্ডার। তো আমরা সবকিছু জানলাম, এই মেশিনটা আমরা দেখলাম, এইটার রেটটা যদি একটু জানাই দিতেন আমাদের। আমাদের এইটার রেটটা হচ্ছে, এটা 20 ইঞ্চি 8 ফুট, এটা আমাদের জয়েন্টারের মধ্যে সবচেয়ে বড়। হ্যাঁ, আমাদের জয়েন্টার হয় 3টা সাইজ হয়, 16 ইঞ্চি 6 ফুট হয়, 18 ইঞ্চি 7 ফুট হয়, 20 ইঞ্চি 8 ফুট হয়। আচ্ছা। তো আমাদের 20 ইঞ্চি 8 ফুট যেটা, এটার দাম হচ্ছে 1,78,000 টাকা, এটা ফিক্সড রেট। আচ্ছা, বড়টা? হ্যাঁ, 1,78,000 টাকা, এটা ফিক্সড রেট। হ্যাঁ, তারপরে হচ্ছে 18 ইঞ্চি বাই 7 ফুট, 18 ইঞ্চি 7 ফুট যেটা, ওটা রেট হচ্ছে আপনার 1,58,000 টাকা। এই যে এটা কত ফিট? এটা কত ফিট? এটা হচ্ছে মাল্টি, এটা পরে দেখাবো, এটা পরে দেখাবো। আচ্ছা, এটা 2 in 1। হ্যাঁ, এই যে এটা ধরেন। আচ্ছা, ওই যে এটা হচ্ছে 16 ইঞ্চি বাই 6 ফুট, এটা মাঝখানে আরেকটা সাইজ আছে, ওটা আপাতত নাই। আচ্ছা, ওটা আমাদের উপরের ঘরে আছে। এটার পরে যেটা দেখলাম ওটার প্রাইস কত? এটা হচ্ছে 16 ইঞ্চি বাই 6 ফুট, এটার দাম হচ্ছে 1,35,000 টাকা। আর পরে যেটা আরেকটা সাইজ আছে ওটা হচ্ছে 1,58,000 টাকা। ওটা 1,58,000 টাকা। তিনটা সাইজ হচ্ছে। তো দর্শক বন্ধুরা, আমাদের স্ক্রিনে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এখানে আসতে পারবেন এবং এখান থেকে মাল বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন। আর সবথেকে বড় কথা, যারা প্রবাসী ভাইয়েরা আমাদের ভিডিওগুলো দেখছেন, তারা কিন্তু প্রবাস থেকে এসে ভাবছেন কি করবেন, আপনারা কিন্তু একটি ফার্নিচারের কারখানা করতে পারেন, একটি দরজার কারখানা করতে পারেন। ওই কারখানা করতে গেলে কিন্তু এই মেশিনগুলো আপনাদের লাগবে। রফিক ভাই, এখন কোন মেশিনটা দেখাবেন? ওই থিকনেচারটা দেখাবো। আচ্ছা, এই যে থিকনেচার না? আচ্ছা, আমাদের থিকনেচারও সেম কোয়ালিটি হয়ে থাকে। ওকে। বা আমাদের থিকনেচারটা 12 ইঞ্চি হচ্ছে হাইটটা, সবগুলো মেশিনই। হ্যাঁ, সাইজগুলো হচ্ছে আপনার 12 বাই 16, 12 বাই 18, 12 বাই 20, 12 বাই 24, চারটা সাইজ। থিকনেচার अवेलेबल সাইজ আছে। সামনে একটা সাইজ দেখতেছি, আপনার পিছনে আবার ওটা কি আলাদা সাইজ না একই সাইজ? এটা আলাদা সাইজ। ওটা আলাদা সাইজ। আচ্ছা, এটা হচ্ছে 20 ইঞ্চি থিকনেচার, এটা হচ্ছে 24 ইঞ্চি, এরপর আছে 18, 16 বিভিন্ন সাইজ। আচ্ছা, বিভিন্ন সাইজের। এই হচ্ছে কারখানা। তো আমরা এটা একটু চালাই দেখাবো। এটা বোধহয় আজকে ডেলিভারি যাবে ভাই না? আমাদের থিকনেচারও সেম। এই যে ইয়াগুলো চাপের বোর্ডগুলো এসএস হয়, রোলারগুলো এটা কিন্তু শিপের মোটরসের শেপ, এটা কোয়ালিটি শেপ আর কি। আমাদের থিকনেচারের এই যে ছোট হাউজিং এর মধ্যে বেয়ারিং করা, যেগুলো হচ্ছে অন্যান্য লোকাল যে কোনো কোম্পানির মেশিন এবং কি চাইনিজ, ইন্ডিয়ানও অনেক কোম্পানির মেশিন এই বেয়ারিং গুলো হয় না। এই বেয়ারিং বাংলাদেশ এবং ইন্ডিয়া, চাইনিজ কোনো কোম্পানির মেশিন এই বেয়ারিং গুলো দেয় না, এখানে ডাইরেক্ট বুশ দেয়। হ্যাঁ, আমাদের এটা বেয়ারিং করা যাতে মেশিনে আওয়াজটা কম হয় এবং কি কাঠের ফিনিশিংটা যেন ভালো হয়, এবং কি এটার মধ্যে গিয়ার বক্স করা। গিয়ার বক্স করা আছে? হ্যাঁ, গিয়ার বক্স করার কারণে মেশিন আওয়াজ কম হবে। আচ্ছা, তো এটা কি এখন চালু করবেন ভাই? হ্যাঁ, এটা চালু করে দেখাবো, কার মাইটা দেখাবো আর কি। ওকে, এই যে চালু হয়ে গেল, দেখেন। এটা তেলা টিপাটা দাও। ঠিক আছে, এই যে দেখেন কাঠটা কিভাবে বের হচ্ছে। আমাদের এটা কোনো দাগ হয় নাই, দেখেন এই যে মসৃণ, হাত দিয়ে দেখতে পারেন। এখানে মানে করেন একদম ফিনিশিং হয়ে গেছে, কোনো ধরনের আঁশও হয় না, দাগও হয় না, কোনো গিরাটিরাও চলটাবে না, একদম পুরাই ফিনিশ। আচ্ছা ভাই, এটা কি 220 ভোল্টে চলবে? হ্যাঁ, 220 440 দুটোই হবে। দুটোই হবে, যে মানে যে লাইনের চাবে কাস্টমার ওই লাইনে দিতে হবে, ওই লাইনে দিতে পারবেন। এটা কয় ঘোড়া মোটর ব্যবহার করছে? এটাও 5 ঘোড়া মোটর হয়। 5 ঘোড়া মোটর? হ্যাঁ। আচ্ছা, তো এইটা আমাদের এর চেয়ে বড় বড় ভিডিও দেওয়া আছে, এটা কাস্টমারে চাইলে দেখে নিতে পারবে। চ্যানেলে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে দর্শক বন্ধুরা, সেগুলো আপনারা একটু দেখে নেবেন।
আর এইটার প্রাইস সম্পর্কে যদি আমাদের একটু ধারণা দিতেন ভাই। এটা আমাদের 16 থেকে শুরু হয়, 24 পর্যন্ত হচ্ছে অ্যাভেলেবেল সাইজ। এর চেয়েও বড় হয়, আনাম পাল্লা ঢুকে দিতে পারবে, ওরকম সাইজও হয়। ওরকম সাইজও হয়? হ্যাঁ। আচ্ছা, ওটা হচ্ছে অর্ডার দিয়ে সময় দিয়ে নিতে হয়। ওটা সময় লাগে। হ্যাঁ। এইটার প্রাইস কত? আমাদের এইটার প্রাইস হচ্ছে আপনার 20 ইঞ্চি বাই 12 ইঞ্চি। আচ্ছা। তো 20 ইঞ্চি বাই 12 ইঞ্চিটার প্রাইস হচ্ছে আপনার 1,32,000 টাকা। 1,32,000? হ্যাঁ। আচ্ছা। আর অন্যান্য সাইজগুলো হচ্ছে যেমন 16 ইঞ্চি বাই 12 ইঞ্চি যেটা, ওইটার রেট হচ্ছে আপনার 1,22,000। আচ্ছা। এর পরবর্তীতে 2 ইঞ্চি করে বাড়বে, 5,000 করে বাড়বে। 5,000 করে বাড়বে না? আচ্ছা। এরপরে কোন মেশিনটা দেখবো ভাই? এরপর আমরা মোল্ডারটা দেখাবো, এবং আমাদের সার্কুলার আছে, অন্যান্য মেশিন আছে। আচ্ছা, এখানে অনেক মেশিন আছে। এখন আজকে ডেলিভারি যাবে হচ্ছে আপনার এইটা যাবে, এইটা যাবে, আর মোল্ডার মেশিনটা যাবে। আচ্ছা, তো আর আরেকজনের শুধু মোল্ডার যাবে। ওই ভাইয়ের আবার আগের অনেকগুলো মেশিন দেওয়া ছিল, এখন শুধু মোল্ডারটা যাবে। মোল্ডারটা দিবে। তো চলেন আমরা মোল্ডারটা একটু দেখি। এই হচ্ছে মোল্ডার। মোল্ডারের কাজ কি ভাই? মোল্ডার হচ্ছে চৌকাঠ, পাল্লা, ফার্নিচারের যাবতীয় কাজের জন্য। যেমন আপনার ফিঙ্গার জয়েন্ট হয়, ফিঙ্গার জয়েন্টের চৌকাঠের একটা ডিজাইন হয়, অ্যাঙ্গেলগুলো কাজ করে বেশি, চৌকাঠের ডিজাইন হয়, এবং কি আপনার পাল্লার, ডিপ পাল্লার যাবতীয় কাজ হয় আর কি। আচ্ছা আচ্ছা, এটার মধ্যে কাজ করে। মোল্ডার মেশিন হচ্ছে মাদার্স মেশিন, ফার্নিচারের যাবতীয় মেশিনের মাদার্স হচ্ছে মাদার্স মেশিন হচ্ছে এই মেশিনটা। এখন আমরা একটা কাজ একটু করে দেখাবো। ওকে। এটা আমার একটু রিস্ক হবে, কিন্তু তারপর করে দেখাবো। কিন্তু সাধারণত যারা মিস্ত্রি তারা এইভাবে করবে না। আমি শুধু, আমার তো আর এটা জোগাড় না, এখানে একটা বোর্ড মেরে একটা কাট মেরে নিতে হয়, তবে আমি কাট মারা ছাড়াই কাজ করে দেখাবো ইনশাআল্লাহ। বুঝতে পারছি। তো দেখি এটা কিভাবে কাজ করে, কিভাবে দেখাবেন আপনি। স্টার্ট হলো, দেখেন কিভাবে কাজ হয়। এটা হচ্ছে কি আপনার দরজার যে চৌকাঠের কাজগুলো বেশি হয়। এই যে দেখেন, এই যে আমরা দেখতে পাচ্ছি একটা ডিজাইন হয়ে গেছে, একটা ডিজাইন হয়ে গেছে। এই যে একটা ডিজাইন হয়ে গেছে, এটা একটা ডিজাইন হয়ে গেছে। এটা খাইলে একটা গোলাই, এটা একটা ডিজাইন হয়েছে। এটা হচ্ছে ধরেন চৌকাঠের সাইডে এরকম মারে, এবং অন্যান্য যাবতীয় কাজ এটা দিয়ে করে, যেমন ফিঙ্গার জয়েন করে বা অন্যান্য কাজ করে, ডিপ পালার জন্য। এইটা যেমন আমাদের মোল্ডারটা হচ্ছে 32 বাই 32 হয়ে থাকে। আচ্ছা। আমাদের মোল্ডারটা অনেক হেভি হয়। ধরেন সাধারণত অনেক কোম্পানি মেশিন আছে, ধরেন আপনার মেশিন চালু দিবে বা সেন্ডিং ব্লক আছে একটা, ওটাতে শীষ কাগজ মারে। তো ওইটা অনেক সময় কাগজটা ছিঁড়ে গেলে আপনার হচ্ছে ওই শীষ কাগজটা ছিঁড়ে গেলে এটা হচ্ছে আপনার অনেক সময় মেশিন উল্টায় পড়ে যায়। আমাদের এটা অনেক ভারী, কখন এটা উল্টায় পড়বে না ইনশাল্লাহ। আচ্ছা। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এইটার যে সেলাইটা, এই সেলাইটা 2 পার্ট হয়ে থাকে। এটা হচ্ছে 2 পার্ট হয়। এই জায়গায় বল্টু করা আছে, বল্টুতে 2 পার্ট করা থাকে। নিচের দিকে এই যে 2 পার্ট করা হয়, এই বল্টু দিয়ে এটা 2 পার্ট করা আছে, যাতে মেশিনটার সাধারণ কোনো সমস্যা হইলে কাস্টমার যেন যে কোনো জায়গা থেকে কাজটা করে নিতে পারে, এবং কি আমার এখানেও সহজে যেন পাঠাই দিতে পারে। অন্যান্য কোম্পানির মেশিন আছে, এটা আছে সিঙ্গেল পার্টের সেলাই হয়, তখন সাধারণ কোনো সমস্যা হইলে এটা পুরো মেশিনটা খুলে ফেলতে হয়। আচ্ছা। তখন এটা অনেকে এটা বুঝে, অনেকে বুঝে না। সবাই যে সবকিছু বুঝবে এটা তো কোনো ইয়া নেই। এটার প্রাইস কত ভাই? এটা হচ্ছে আমাদের 88,000 টাকা। 88,000 টাকা। এটা ফিক্সড প্রাইস, 88,000 ফিক্সড প্রাইস। আপনারা এখানে তো সবই বাটার রেট একেবারে। এখানে অনেকগুলো মোল্ডার মেশিন দেখতেছি। আমাদের এগুলো তৈরি হচ্ছে নাকি? হ্যাঁ, এগুলো তৈরি হচ্ছে, এগুলো রেডি আছে। এগুলো এখন ডেলিভারি যাবে অলরেডি। ডেলিভারি, হ্যাঁ, এগুলো ডেলিভারি যাবে। ভাই আর কি কি মেশিন আপনার এখানে আছে ভাই? আমাদের এখানে আছে টলি সার্কুলার আছে, বিন মেশিন আছে, জালি কাটা মেশিন আছে। এটা যেমন টলি সার্কুলার, এটা আমরা অন্য ভিডিওতে আমরা এটা দেওয়া আছে, আবার আরো সামনে দেব ইনশাআল্লাহ। আচ্ছা, এটা প্রাইস কত? এটা হচ্ছে আমাদের 1,35,000 টাকা ফিক্সড। 1,35,000 টাকা। এটা হচ্ছে বিন মেশিন। এটা বিন মেশিন, এটা অটো বিন মেশিন হয়। এটা হচ্ছে আমাদের অটো হয়, ম্যানুয়ালও হয়। আচ্ছা, কি কাজ করে এটা দিয়ে? এটা কাঠের মধ্যে বিভিন্ন স্কয়ার ছিদ্র হয়, ওই ছিদ্রগুলো, স্কয়ার ছিদ্রটা করে আর কি। চৌকাঠের জন্য বেশি প্রয়োজন হয়, চৌকাঠের পাল্লার জন্য। আচ্ছা। আর এগুলো হচ্ছে জালি মেশিন, অনেকগুলো জালি মেশিন। এই যে দেখেন, এই যে অনেকগুলো জালি মেশিন আছে। জালি মেশিনের কাজ কি ভাই? জালি মেশিন বিভিন্ন ধরনের রাউন্ড টাউন কাটিং করে বা বিভিন্ন ধরনের জালি কাটে। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন ডিজাইন করার জন্য আর কি। আমাদের জালি মেশিন অনেক হেভি। এটা টপটা হচ্ছে 1/2 ইঞ্চি মোটা, বা অন্যান্য সবকিছু হেভি, মানে ঝাঁকি দিবে না। আচ্ছা, এইগুলোর প্রাইস কত ভাই? এটা হচ্ছে আমাদের ফিক্সড প্রাইস হয় 38,000 টাকা। 38,000 টাকা। রফিক ভাই, আমরা কোথায় আসলাম? আমি আমাদের অফিসে চলে আসছি। অফিসে চলে আসলাম। অফিসের ঠিকানাটা একটু বলেন তো, অফিসে কিভাবে আসবে? হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উদ্যান সংলগ্ন নবীনগর হাউজিং 3 নম্বর রোড, 3 নম্বর গেট, খান টাওয়ারের পাশে যে গলিটা। ওকে, তো এইখানে বিভিন্ন টুলস আছে আপনাদের? হ্যাঁ, আমাদের ফার্নিচারের যাবতীয় টুলস গুলো
এইখানটাতে পাওয়া যায়। এটা হচ্ছে পাওয়ার টুলস, ছোট ছোট মেশিনগুলো। আচ্ছা আচ্ছা। বা এগুলো সব বড় মেশিন, এগুলো ওই ঘরে থেকে আমরা দিয়ে আসছি। আচ্ছা। আমাদের ক্লাম বাইশ হয়, ক্লাম বাইশ গুলো অনেক হেভি হয়। হ্যাঁ, ক্লামগুলা এইখানে কাট টাইট দেওয়ার জন্য যে ক্লাম বাইশটা। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, তো এইখানে সাধারণত বসে কে? এখানে হচ্ছে আমি বেশিরভাগ বসতে পারি না, আমার বড় ভাই থাকে অফিসে, তো আমরা আমার বড় ভাইয়ের সাথে পরিচয় করে দিব। এই যে আমার বড় ভাই বেশিরভাগ অফিসে থাকে। আমাদের অন্য অনেক মালামাল হয় যেগুলো আপনি বাজারে অ্যাভেলেবেল পাবেন না। আচ্ছা আচ্ছা, এখানে সব ধরনের অ্যাভেলেবেল পাবেন না, টুলস আছে, এগুলো কোনো কাস্টমার নিতে পারবে। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনার নামটা দেন আর পরিচয়টা একটু বলেন। আমার নাম হলো মোহাম্মদ রুহুল আমিন খান। আচ্ছা। আমি সব সময় অফিসে থাকি। হ্যাঁ। আর এই আমাদের মেশিনগুলো সব মেশিনগুলো কোয়ালিটি সম্পন্ন হয়। আচ্ছা আচ্ছা। এবং কোয়ালিটি সম্পন্ন করে থাকি আমরা, কোয়ালিটি সম্পন্ন মালামাল দিয়ে থাকি। হ্যাঁ। আর আমাদের মোল্ডারের কাটারগুলো হয় এবং এ গ্রেডের কাটারগুলো দিয়ে থাকি। এই যে হলো আমাদের চৌকাট কাটার। আচ্ছা। এই যে আছে পোলো কাটার। তারপর আছে ডিপ কাটার, প্যানেল কাটার, সব ধরনের কাটার আমরা এখান থেকে তৈরি করে থাকি। আমাদের নিজস্ব কুরিয়ারের পাঠানো হয়। আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। কাটারগুলো সম্পূর্ণ যাবতীয় যা লাগে কুরিয়ার সার্ভিসে করে পাঠানো হয়, যে কোনো কুরিয়ারেই দেওয়া হয় আর কি। আর দর্শকদের জন্য সবাই ভালো আছেন, ভালো থাকবেন এবং কি খোদা হাফেজ। দর্শক বন্ধুরা, তো সকলে ভালো থাকবেন, দোয়া করি আমিও যেন ভালো থাকি, আপনাদের কাছে দোয়া চাই। তো আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত সমাপ্ত করতে চাই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।